শিয়াদের মধ্যে সর্বপ্রথম যে এই ঈদে মিলাদুন নবী পালন করা চালু করে তিনি হচ্ছেন কুকুবুরি নামক একজন রাজা। কুকুবুরি নামক একজন রাজা তিনি এই ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম চালু করেন। কিসের? শিয়াদের প্রধান একজন নেতা। আজকে আমি আপনি না জানার কারণে ইসলামকে পদদলিত করছি, আর আমি আপনি যেখান তখন মার খাচ্ছি, অপমানিত হচ্ছি। ইসলামকে দলে দলে বিভক্ত করে ফেলছি, একে অপরের শত্রু হয়ে যাচ্ছি। ইসলামকে শুধুমাত্র নাম মাত্রিক রেখেছি, কাজে কর্মে ইসলামের বালাল নেই আমাদের মধ্যে। আজকে আমার ভাই আমার শত্রু, আজকে আমার প্রতিবেশী আমার শত্রু। আমি আপনি এতটুকু নিম্নতম যে জ্ঞান ইসলামের জন্য রাখা দরকার, এটা আমরা রাখি না। আল্লাহ তাআলা কি বলছেন আর আমরা কি করছি? আমাদের পথ প্রদর্শক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে, মাইন্ড ফলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন সূরা আযহাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তো আমরা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখছি? বলেন। শিয়া সম্প্রদায়ের থেকে সর্বপ্রথম জন্মদিন পালন হয়েছে, তারা 5 জন ব্যক্তির জন্মদিন সর্বপ্রথম পালন করত। তার মধ্যে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, দ্বিতীয়ত হচ্ছে ফাতেমার জন্মদিন, তৃতীয় হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মদিন, হাসান ও হুসাইন। এই 5 জন ব্যক্তির জন্মদিন তারা বেশ জাঁকজমক করে রাষ্ট্রীয়ভাবে তারা পালন করত। আজকে আমাদের মধ্যে এই জন্মদিন আহলে হাদিস যারা আছে, সহিহ হাদিস যারা দাবি করে, তাদের মধ্যেও কারো কারো ঘরে চলে। সম্মানিত উপস্থিতি, জন্মদিন পালন করা, মৃত্যুদিন পালন করা ইসলামের মধ্যে নেই। যারা পালন করছে তারা নিতান্তই ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করলো, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, মুকদ্দমা অধ্যায়, মুসলিম শরীফ হাদিসটা উল্লেখ করেছেন মুকদ্দমা অধ্যায়ে, যে শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা আরোপ করা আর সাধারণ মানুষের মিথ্যা আরোপ করা সমান নয়। যদি কেউ আমার উপরে মিথ্যা আরোপ করে তাহলে সে তার বাসস্থান জাহান্নামে করে নিল। নাউযুবিল্লাহ। আমি আপনি যাই করব না কেন, যতটুকু করব না কেন, জেনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিচারের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরেও, বিচারের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুকান দূর হও, সুকান দূর হও। কেন? কারণ তুমি যে ফেরেশতারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনবে ওযুর স্থানগুলো দেখে তার উম্মতকে চিনবে। চিনার পরে যখন তিনি কাউসারের পানি পান করতে যাবে, তখন তার সামনে দেওয়াল তৈরি হয়ে যাবে, প্রাচীর তৈরি হয়ে যাবে। ফেরেশতাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এ তো আমার উম্মত, তো এমন হলো কেন? তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি পৃথিবীতে ছিলেন না তখন আপনাকে ওভারটেক করে নতুন নতুন দিন তারা পালন করেছে, নতুন নতুন ধর্ম তারা পালন করেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুকান দূর হও, দূর হয়ে যাও। সেদিন কাউসারের পানি আমার আপনার ভাগে পড়বে না, যদি আমরা ইসলামকে না জেনে না বুঝে পালন করি।